নমস্কার, রাজ বাংলায় স্বাগত। ভবানীপুর এর আগের বিধানসভা নির্বাচনও যেমন গুরুত্বপূর্ণ ছিল, 26-এর ইলেকশনেও আবারও নির্বাচনের ভর কেন্দ্র হয়ে উঠেছে ভবানীপুর। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি ভবানীপুর মানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র, তার চেনা মাটি। সেখানে দাঁড়িয়ে বিজেপি একের পর এক মিছিল করেছে এবং আজকেও সেই মিছিল করছে। এর আগে আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একের পর এক হুঁশিয়ারি দিতে যে ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারাবো। তিনি একেবারে ভবানীপুরে আসলেন এবং শনিবার তিনি ভবানীপুরে দাঁড়িয়ে কার্যত মিটিং করলেন। কিসের জন্য? মুর্শিদাবাদ অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে যে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে, তার বিরুদ্ধে তিনি আজকে স্লোগান তুলেন। আমার পিছনে, সামনে, বাঁদিকে, ডান দিকে যারা দেখছেন এরা প্রত্যেকেই বিজেপির কর্মী। তাদের দাবি একটাই, এই রাজ্যে যে হিন্দুরা একেবারে হিন্দুদের উপরে যেরকমভাবে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদ তারা করছে। কিন্তু প্রশ্ন একটাই যে নির্বাচন আসলে কি হিন্দুত্বের ইস্যু ওঠে, নাকি সারা বছর ধরে এই হিন্দুত্ব ইস্যু জিয়ে রাখে যে কোনো রাজনৈতিক দল? আর সেই উত্তরই আজকে নেব এই বিজেপি কর্মীদের থেকে। অর্থাৎ সামনে নির্বাচনের আগেই কি সেই জন্য হিন্দুত্ব ইস্যুকে আবার জোর দেওয়া হচ্ছে, নাকি আপনি মনে করছেন যে এ রাজ্যে হিন্দু বিপন্ন? কোনটা? এই রাজ্যে হিন্দু বিপন্ন সেটা আমার মনে করার প্রয়োজন নেই। আমরা যদি টিভির পর্দা একবার খুলে দেখি, রোজই কোনো না কোনো ঘটনা আসছে যেখানে দেখা যাচ্ছে যে হিন্দু এইখানে থার্ড ক্লাস সিটিজেন হয়ে বাংলায় বেঁচে রয়েছে। দুর্ভাগ্যবশত যারা সোকল্ড মাইনরিটি এ বাংলায়, তারা অ্যাজ আ মেজরিটি ভোটার হিসাবে এখানে রাজত্ব করছে। আর বাংলায় হিন্দুদের বলার জন্য খালি আমরাই ভারতীয় জনতা পার্টি পড়ে রয়েছি। দুর্ভাগ্যবশত আপনি যদি দেখেন, মুসলিম, যদি আমি নাম নেওয়া উচিত নয়, তাও যদি আমি ডিরেক্টলি বলি, টিএমসি রয়েছে, সিপিএম রয়েছে এবং বাকি যারা যেই সব দল রয়েছে তাদের জন্য তারা একখানা ভোটিং ব্লক। তো বাঙালি হিন্দুদের জন্য একমাত্র বলার মতন আমরাই রয়েছি, বিজেপি রয়েছি, এবং আমরাই পথে ঘাটে প্রথম ডে ওয়ান থেকে আমরা লড়াই করে যাচ্ছি হিন্দুদের জন্য। তো এটা পলিটিক্যাল ইস্যু নয়, দিস ইজ নট অ্যান ইলেকট্রাল ইস্যু, দিস ইজ অ্যান ইয়ার রাউন্ড ইস্যু, দিস ইজ অ্যান ইস্যু অফ মাইনরিটি অ্যাপিজমেন্ট অ্যান্ড উই আর অ্যাগেনস্ট মাইনরিটি অ্যাপিজমেন্ট। অস্তিত্বের জন্য লড়াই করছেন, তাই তো? একেবারে এটি অস্তিত্বের লড়াই। এই সরকার যা পজিশনে রয়েছে এখন, অস্তিত্বের লড়াই ছাড়া আর কিছু বাকি নেই আমাদের। একেবারে তিনি যেমনটা বললেন যে এই হিন্দুদের লড়াই, হিন্দুদের বাঁচানোর লড়াই, এটা অস্তিত্বের লড়াই। আরও কিছু সংখ্যক কর্মীরা রয়েছেন, তাদের থেকেও জানবো, হিন্দুরা যখনই যে কোনো সময় বিপন্ন হয়েছে বা যে কোনো সাম্প্রদায়িক উস্কানি হয়েছে, সেক্ষেত্রে বারবার হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। আপনি কি মনে করছেন যে হিন্দুরা ঐক্যবদ্ধ আগামী দিন হতে পারবে? মানে একটা সম্প্রদায় যখন মুসলমান সম্প্রদায়, তারা যেমন ঐক্যবদ্ধ, হিন্দুরা কি ঐক্যবদ্ধ এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, এটা মনে করেন? দেখুন, হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে বলেই 2021-এ আমরা যা ভোট পেয়েছি, 2024-এ আমরা সেই ভোট বাড়িয়েছি। এখন প্রশ্ন হলো, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তো শুধু হিন্দু বা মুসলিম ভোটে ক্ষমতায় আসেনি, হিন্দু পার্সেন্টেজও ভোট পেয়েছে। তারপরে দাঁড়িয়েও রেড রোডের সামনে দাঁড়িয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনারকে পাশে নিয়ে বলতে পারে যে আপনারা যা ইচ্ছা তাই করুন, আপনাদের সাথে আমরা আছি, তাহলে আমরাও দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা হিন্দুদের জন্যই আছি, আমরা হিন্দু ছাড়া আর কারোর জন্য নেই। আমরা বলতেই পারি হিন্দু হিন্দু ভাই ভাই, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাইছেন? 100%। এটা তো ট্রেলার ছিল, 2026-এ ভবানীপুর পিকচার দেখবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে আমরা উৎখাত করবই করব। পারবেন আপনারা? 100%। হিন্দু 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 ঐক্য মমতা ব্যানার্জির ঘুম কেড়ে নিয়েছে, হিন্দু ঐক্য মমতা ব্যানার্জির ঘুম কেড়ে নিয়েছে। আগামী দিন ভারতীয় জনতা পার্টি 2026-এ পশ্চিমবঙ্গের বুকে ভারতীয় জনতা পার্টি ঝান্ডা গাড়বে। হিন্দু হিন্দু একেবারে তারা যেমনটা বললেন যে এ রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে হিন্দুত্ব বড়সড় ইস্যু হতে চলেছে এবং আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রীকে এই ভবানীপুর কেন্দ্র থেকে হারাবেন, এই চ্যালেঞ্জ, কার্যত ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি কর্মীরা। ক্যামেরা শক্তিপ্রমোর সঙ্গে দীপন সরকার, আজ।